বেলুচিস্তান অঞ্চলে যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে, এর নেপথ্যে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আমরা সেখানে দেখতে পাচ্ছি যে কয়েকটি সশস্ত্র সংগঠন, যেমন বেলুচিস্তান লিবারেশন আর্মি, বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট, তারা বিভিন্ন সময় নানা হামলা চালাচ্ছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে, এমনকি সশস্ত্র কর্মকাণ্ড করছে, প্রতিহিংসামূলক আচরণ করছে। এই তাদের কারণে বেলুচিস্তান অঞ্চলটিতে মূলত অস্থিরতা বিরাজ করছে, উত্তেজনা বাড়ছে। এই বেলুচিস্তান অঞ্চলটি 3টি দেশ নিয়ে ব্যাপৃত। প্রধান অংশ মূলত পাকিস্তানে। মোট বেলুচিস্তানের আয়তন হলো 3,47,190 বর্গ কিলোমিটার। আমাদের বাংলাদেশ যেমন 1,47,570 বর্গ কিলোমিটার, তাহলে এই হিসেবে বেলুচিস্তান অঞ্চলটি বাংলাদেশের প্রায় 3 গুণ। এখন ইরানের অংশে যে বেলুচিস্তান রয়েছে, ওই অংশটুকুর নাম আবার সিস্তান বেলুচিস্তান, আর আফগানিস্তানের অংশটুকু বেলুচিস্তান নামেই পরিচিত। এখন বেলুচিস্তান নিয়ে যা ঘটছে সেটা হলো, সম্প্রতি এই যে গত শনিবার ইরানে 8 পাকিস্তানিকে গুলি করে হত্যা করা হয়েছে, এবং এই হত্যাকাণ্ডের পর বেলুচিস্তান লিবারেশন আর্মি, যে BLA, তারা বলেছে এই হত্যাকাণ্ড তারাই ঘটিয়েছে। এখন তারা হত্যাকাণ্ডের স্বীকারোক্তি প্রকাশের পর অঞ্চলটিতে মূলত অস্থিরতা বিরাজ করছে, আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ছে। পাকিস্তান অভিযোগ করছে যে আফগানিস্তানে রেখে যাওয়া বিদেশি অস্ত্র এখন এই সশস্ত্র গোষ্ঠীগুলো পাচ্ছে। তবে ইসলামাবাদের অভিযোগ, তালেবান বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করে পাকিস্তানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এখন এই যে ইরানে 8 পাকিস্তানকে হত্যা করা হলো, এই পাকিস্তানিদের হত্যা করা হলো, এবং হত্যার পর বিশেষজ্ঞরা বলছেন যে BLA, যেটা বেলুচিস্তান লিবারেশন আর্মি, তারা মূলত মাঝে মাঝে তাদের উপস্থিতি জানান দিতে, অর্থাৎ তারা যে এই অঞ্চলের স্বাধীনতার দাবি নিয়ে আছে সে বিষয়টি জানান দিতে মাঝে মাঝে তারা হামলা করে, বড় বড় অপারেশনে যায়। সেই ঘটনার ধারাবাহিকতা হিসেবে ইরানে যে 8 পাকিস্তানিকে হত্যা করা হয়েছে সেরকম একটা হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে এই ঘটনার পর, 8 জন পাকিস্তানিকে হত্যা করার পর বেলুচিস্তানের সীমান্তগুলোতে অস্থিরতা বিরাজ করছে। পাকিস্তান বলছে এই অঞ্চলটিতে এখন সশস্ত্র বাহিনীগুলোর তৎপরতা বেড়ে গেছে। জাতিসংঘের উচিত এই অঞ্চলগুলোর দিকে নজর দেওয়া।